আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ক্যাপ্টেন ফোনটা একটু অন করো তো, বা যে কোনো একজন মাইক। হ্যাঁ মোস্তফা, হ্যালো। হ্যাঁ, তোমাদের লাস্ট ক্লাসে কতটুকু পড়াইছিলাম? স্যার আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে স্টোমাটা একটু শর্ট ডেসক্রিপশন দেওয়া হয়েছিল স্যার। স্টোমাটার স্যার আজকে ওপেনিং এন্ড ক্লোজিং মেকানিজম। ওকে, থ্যাংক ইউ। একটা ক্লাস লাস্ট আমাদের এই টপিকস আমি বলেছি মূলত হচ্ছে চারটা ফিজিওলজি, তার মধ্যে একটা অ্যাবজর্পশন অফ মিনারেল সল্ট, সেটা হচ্ছে মূলত মিনারেল সল্টের পরে সেকেন্ড ট্রান্সপিরেশন is the loss of in the form of water aerial part of the picture. There are three types: stomatal. There are three types of stomatal transpiration. স্যার আপনার অডিও স্যার, কথা কেটে কেটে আসতেছে স্যার। নেট অনেক খারাপ স্যার। ব্যান্ডউইথ লো দেখাচ্ছে। আচ্ছা, সকাল থেকে স্যার আজকের ক্লাসটা একটু রেকর্ড করেন স্যার। অ্যান্সার কিছু কিছু লেখার পর একটু স্যার কাইন্ডলি 3 সেকেন্ড টাইম দেন, আমরা যেন লিখতে পারি। হ্যালো হ্যালো। ওয়াও, মোহাইমিন হোস্ট আর নাই। কি রে, আছে ক্লাস নাই? আর কি চলে আসছে? আরে নেটের সমস্যা নাকি? বা স্যার বাইরে হয়ে গেছে। মোহাইমিন হোস্ট স্যার যে কোনো চলে আসবে কিন্তু। হ্যালো, কেউ একটু রেকর্ড কর প্লিজ। রেকর্ড করতেছি হালার। ও ও আচ্ছা, আমি যেটা বললাম ওটা তো রেকর্ড হইলো। শিট। আল্লাহ মাহবুদ। ওরে আল্লাহ মাহবুদ রে। এ ফাতিন, তুই কি এখনো ভ্যালোরেন্ট খেলতেছস? না, আমার ঘুম আসতেছে প্রচন্ড। সাকিব আমি খেলোস কোন রকম নাকি জায়গায় ভ্যালোরেন্ট রইছি। রে সাকিব? না মামা, আমি ডোটা প্লেয়ার। ওর মতো ক্যারিয়ান কি কইলি? কি ডোটা খেলোস? স্যার আসছে কিন্তু। ও শিট। এই এখন কথা শুনতেছো? হ্যালো, ইয়েস স্যার, শোনা জি স্যার। আজকে সকালে ক্লাস নিতে একই সমস্যা হয়েছে। আমরা পড়তেছিলাম যে ট্রান্সপিরেশন সেকেন্ড ফিজিওলজিক্যাল প্রসেস in plants. The transpiration is the loss of excess water
in the form of water vapor through aerial part of the plant. There are three types of transpiration. First one is stomatal, cuticular, and lenticular transpiration. And stomatal transpiration, percentage of stomatal transpiration is the 99%. We know that stomata are the small opening surrounded by the two gut cells. Stomata are the small opening. Stomata are the small opening present at the upper or lower epidermis of the plant. Present at the upper or lower epidermis of the plant and surrounded by two gut cells. That means stomata হচ্ছে mainly একটা লিপসের আপার এপিডার্মিসও থাকতে পারে or lower epidermisও থাকতে পারে। আর স্টোমাটা is a minute or small opening and that is surrounded by the two gut cells. এই যে একটা কিডনি শেপ, এটা একটা হচ্ছে কিডনি শেপ গাট সেল, এটা আরেকটা গাট সেল। এই দুইটা গাট সেলের মাঝে যে ওপেনিংটা এটাই হচ্ছে মূলত স্টোমাটা। এই টু গাট সেলের মাঝে যে ওপেনিং এটাই হচ্ছে স্টোমাটা। ঠিক আছে, এখন দেখো স্টোমাটা গাট সেলগুলো একটু বেঁকে হয়ে আছে, বেন্ট হয়ে আছে, যার কারণে এই মাঝখানে একটা ওপেনিং আছে। এখন এর বলা যায় যে এখানে স্টোমাটা ওপেন। বা মাঝে মাঝে এমন হতে পারে যে স্টোমাটা গুলো তারা তাদের নরমাল কন্ডিশনে থাকে, অর্থাৎ গাট সেল গুলো তারা তাদের নরমাল কন্ডিশনে থাকে। একটা গাট সেল আর একটা গাট সেল they are in their normal condition, সেরকম নরমাল কন্ডিশনে থাকে। এবং এই অবস্থায় দেখো গাট সেল গুলো যে গাট সেল তারা হচ্ছে নরমাল কন্ডিশনে আছে, যার কারণে স্টোমাটা কি এখন ক্লোজ অবস্থায় আছে। তার মানে স্টোমাটা ওপেন থাকতে পারে আবার ক্লোজও থাকতে পারে। যখন স্টোমাটা ওপেন থাকে তখন ট্রান্সপিরেশন হয়, বাট যখন স্টোমাটা ক্লোজ থাকে তখন কিন্তু আর ট্রান্সপিরেশন হয় না। এখন কথা হচ্ছে কেন এই স্টোমাটা ওপেন থাকে বা কেন বা স্টোমাটা এটা হচ্ছে ক্লোজ থাকে, এটা কখন ওপেন থাকে কখন ক্লোজ থাকে, অর্থাৎ মেকানিজমটা আসলে কি। কারণ হয় স্টোমাটা ওপেন transpiration take place, but when stomata close transpiration doesn't occur. That means on the basis of tomar opening and closing of the stomata in the lips transpiration occurs. The occurrence of transpiration process depends on opening and closing of the stomata. ঠিক আছে, তাহলে এখন আমাদের আজকে যে প্রশ্নটা আমরা পড়ব সেটা হচ্ছে how stomata open and close, when stomata open থাকে and when close থাকে, এই মেকানিজমটি, mechanism of the opening and closing of the stomata খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবে এখানে পড়া হয়ে যাবে। mechanism of opening and closing of the stomata, একটা প্রশ্ন ছিল স্যার, of opening and mechanism of the opening, প্রশ্ন করো, closing of the stomata। কালকে প্রশ্নটা বলছো? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, স্টোমাটা বন্ধ হলে তো ট্রান্সপিরেশনটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না স্যার, এই যে কিউটিকল আর লেন্টিসেল দিয়ে কিছুটা তখনও হচ্ছে না স্যার? হচ্ছে, সেটা তো একবারে খুব লো পার্সেন্টেজ, এমনকি সেটা কি নেগলিজিবল স্যার? নেগলিজিবল ট্রান্সপিরেশন 98% ট্রান্সপিরেশন হচ্ছে তোমার এই স্টোমাটা দিয়ে হয়, আর কিউটিকল লেন্টিকল দিয়ে মাত্র 2% ট্রান্সপিরেশন হয়, সেটা তো নেগলিজিবল। স্টোমাটা কখনোই একবারে তোমার হচ্ছে ট্রান্সপিরেশন কখনোই একবার অফ হয়ে যায় না, হয় বাট তাদের রেটটা একবারে স্লো থাকে, ভেরি স্লো থাকে। আচ্ছা, গার্ড সেল কোনগুলো স্যার? গার্ড সেল হচ্ছে এই যে দুইটা সেল যাদের মাঝখানে যে ওপেনিংটা, এই মাঝখানে যে ওপেনিং এটা হচ্ছে স্টোমাটা। আর এই ওপেনিং কেন হয়? কারণ এই দুইটা গার্ড সেলের মাঝে একটা ওপেনিং তৈরি হয়, এই একটা গার্ড সেল, এই একটা গার্ড সেল। সরি স্যার, গার্ড সেলের মধ্যে স্যার সার্কেল গুলো কি স্যার? বলবো,
নরমাল কন্ডিশনে গার্ড সেলগুলো এরকম ক্লোজ থাকে, অর্থাৎ দুইটা পাশাপাশি লেগে থাকে, মাঝখানে কোনো ওপেনিং থাকে না, যার কারণে তখন হচ্ছে ট্রান্সপিরেশন হয় না। বাট যখন গার্ড সেলগুলো একটু বেঁকে যায় বা একটু দূরে সরে যায়, তখন মাঝখানে একটা ওপেনিং তৈরি হয়, যার কারণে স্টোমাটা ওপেন থাকে, তখনই হচ্ছে ওয়াটার ভেপর ফর্মেশন আকারে তোমার হচ্ছে এনভায়রনমেন্টে চলে যায়। বাট যখন এই গার্ড সেলগুলো একবারে দুইটা কাছাকাছি অবস্থান করে, মাঝখানে কোনো স্পেস থাকে না বা মাঝখানে কোনো ওপেনিং থাকে না, তখন হচ্ছে এই দিক দিয়ে ট্রান্সপিরেশন হতে পারে না। এখন গার্ড সেল এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে। প্ল্যান্ট সেলের মধ্যে সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে মূলত হচ্ছে গার্ড সেলে। দ্যাট মিন্স as the number of chloroplasts higher in the guard cell, that's why the photosynthesis rate is higher in the guard cell. গার্ড সেলে যেহেতু ক্লোরোপ্লাস্টের নাম্বারটা বেশি, যার কারণে গার্ড সেলের মধ্যে হচ্ছে তোমার ফটোসিনথেসিসের রেটও বেশি। আর আমরা জানি যে ফটোসিনথেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি হয়, তার মানে গার্ড সেলে যেহেতু গ্লুকোজের তোমার কনসেন্ট্রেশন বা গ্লুকোজের অ্যামাউন্টও বেশি, তার মানে গার্ড সেলে রেসপিরেশনও বেশি। ঠিক আছে, তাহলে গার্ড সেলে যে গোলাকার গুলো দেখতেছে এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। গার্ড সেলে মোর নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট থাকার কারণে এখানে ফটোসিনথেসিসের রেট বেশি, আবার এখানে হচ্ছে থাকার কারণে তোমার হচ্ছে এখানে গ্লুকোজ বেশি তৈরি হওয়ার কারণে এখানে তোমার হচ্ছে এই তোমার রেসপিরেশনের রেটও বেশি থাকে। আচ্ছা, mechanism of opening and closing of the stomata can be explained by the first one হচ্ছে আমি আগে পড়াইনি, দাঁড়াও তোমাদের এখন প্রশ্ন করতে গেলে এটা পড়াইতে পারবো না, আমি পড়াইনি, তারপর হচ্ছে তোমাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেন দেব, শেষ করে নি, তাহলে যত প্রশ্ন আসবে সব কোশ্চেন দেব। প্রথমে আসো, প্রথম যে মেকানিজম অফ ওপেনিং এন্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটা, মেকানিজম অফ ওপেনিং এন্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটার মধ্যে প্রথম একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে যে এই তোমার হচ্ছে টার্জিড এন্ড ফ্ল্যাসিড কন্ডিশন অফ দ্য গার্ড সেল, টার্জিড এন্ড ফ্ল্যাসিড কন্ডিশন অফ দ্য গার্ড সেল কন্ট্রোল দ্য ওপেনিং এন্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটা। অর্থাৎ গার্ড সেলের টার্জিড কন্ডিশন বা স্ফীত যে কন্ডিশনটা, যখন গার্ড সেলে ওয়াটারের অ্যামাউন্ট বেশি থাকে তখন এই কন্ডিশনকে বলা হয় টার্জিড কন্ডিশন। তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে টার্জিড এন্ড ফ্ল্যাসিড কন্ডিশন অফ দ্য গার্ড সেল কন্ট্রোল দ্য ওপেনিং এন্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটা। এক নাম্বার পয়েন্ট টার্জিড এন্ড ফ্ল্যাসিড condition, turgid and flaccid condition of the guard cell control the opening and closing of the stomata. অর্থাৎ গার্ড সেল যখন টার্জিড হবে তখন হচ্ছে তোমার স্টোমাটা ওপেন হবে, বাট যখন ফ্ল্যাসিড হয়ে যাবে তখন স্টোমাটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তাহলে টার্জিড এন্ড ফ্ল্যাসিড কন্ডিশন অফ দ্য গার্ড সেল কন্ট্রোল দ্য ওপেনিং এন্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এন্ডোসমোসিস এন্ড এক্সোসমোসিস প্রসেস ইন দ্য গার্ড সেল। endosmosis and exosmosis. Endosmosis and exosmosis process in the guard cell control the opening and closing of the stomata. Third point, conversion of esters to glucose or glucose to esters, or তোমার amount of glucose and esters in the guard cell, amount of glucose and esters in the guard cell control the opening and closing of the stomata. 4 number point, pH control the opening and closing of the stomata. তার মানে এই স্টোমাটা ওপেনিং এবং ক্লোজিং এর ক্ষেত্রে চারটা প্রসেস এর হচ্ছে এটা এই কন্ট্রোল করে। এক নাম্বার হচ্ছে যে টার্জিড এন্ড ফ্ল্যাসিড কন্ডিশন অফ দ্য গার্ড সেল কন্ট্রোল দ্য ওপেনিং এন্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটা।
সেকেন্ড হচ্ছে endosmosis and exosmosis process in the gut cell control the opening and closing of the stomata. এরপরে হচ্ছে যে amount of glucose and starch in the gut cell, amount of glucose and starch in the gut cell control the opening and closing of the stomata. And pH, increase or decrease pH control the opening and closing of the stomata. That means pH টাও কি করে, pH এর বেশি increase or decrease opening and closing of the stomata control করে। আচ্ছা এখানে দেখো, এখানে স্টোমাটা ওপেন অবস্থায় আছে, এখানে স্টোমাটা ক্লোজ অবস্থায় আছে। আচ্ছা প্রথমে আসে 1 নম্বর পয়েন্ট, টার্জিড এন্ড ফ্ল্যাসিড কন্ডিশন অফ দা গাট সেল কন্ট্রোল দা ওপেনিং এন্ড ক্লোজিং অফ দা স্টোমাটা। এখন কথা হচ্ছে কখন টার্জিড কন্ডিশন হয়, কখন ফ্ল্যাসিড কন্ডিশন হয়। হয় অ্যামাউন্ট অফ ওয়াটার ইনক্রিজ ইন দা গাট সেল। আচ্ছা গাট সেল সম্পর্কে একটু বলি। গাট সেল at the kidney shape, gut cell at the kidney shape, and inner wall of the gut cell are thick. Inner wall of the gut cell are thick and outer wall of the gut cell are thin. অর্থাৎ এই যে গাট সেল, কিডনি শেপ যে গাট সেল, তার ইনার ওয়ালটা একটু থিক থাকে, মোটা থাকে, বাট আউটার যে ওয়ালটা সেটা হচ্ছে পাতলা থাকে। যখন হচ্ছে এই গাট সেলের মধ্যে ওয়াটারের কনসেন্ট্রেশন বা ওয়াটার অ্যামাউন্টটা বেড়ে যায়, তখন এই এক্সেস যে ওয়াটার এটা হচ্ছে আউটার ওয়ালে বেশি চাপ দেয়। যেহেতু আউটার ওয়ালটা পাতলা থাকে বা থিন থাকে, যার কারণে ওয়াটারের প্রেসারটা সবচেয়ে বেশি পড়ে কোথায়, আউটার ওয়ালের উপর। ওয়াটারের যে প্রেসার সেটা আউটার ওয়ালের উপর পড়ে, যার কারণে গাট সেলগুলো বেন্ট হয়ে যায়, বেন্ট আউটওয়ার্ডস। গাট সেলগুলো কি বেন্ট হয়ে যায়, আউটওয়ার্ডস এর দিকে বেন্ট হয়ে যায়, এবং মাঝখানে একটা ওপেনিং তৈরি হয়, তখনই আমরা বলি কি স্টোমাটা ওপেন। বাট যখন গাট সেলের মধ্যে ওয়াটারের কনসেন্ট্রেশনটা কমে যায়, অ্যামাউন্ট অফ ওয়াটার কমে যায়, তখন এই প্রেসারটা আর থাকে না, প্রেসারটা রিলিজ হয়ে যায়, and gut cell become relaxed and stomata become closed. তাহলে হচ্ছে প্রথম পয়েন্ট, turgid and flaccid condition of the gut cell control the opening and closing of the stomata. When amount of water increase in the gut cell, when amount of water increase in the gut cell, as the outer wall of the gut cell are thin, this excess water create pressure outer wall of the gut cell. This excess water create pressure outer wall of the gut cell. When amount of water increase in the gut cell, as the outer wall of the gut cell are thin, this excess water create pressure outer wall of the gut cell. This excess water create pressure outer wall of the gut cell. As a result,
gut cell bent outwards. As a result, gut cell bent outwards. As a result, gut cell bent outwards, and a small opening created between two gut cells. And a small opening are found between two gut cells. This is called opening of the stomata. This is called opening of the stomata. As a result, gut cell bent outwards, a small opening created between two gut cells, that is called opening of the stomata. এবার আসো flaccid condition, when amount of water decrease in the gut cell. When amount of water decrease in the gut cell. When amount of water decrease in the gut cell, when amount of water decrease in the gut cell, the gut cell become relaxed, and gut cell become relaxed. As a result, the opening between two gut cell is closed. As a result, opening between two gut cell is closed. This is called closing of the stomata. When amount of water decrease in the gut cell, then the gut cell relaxed, and the opening between two gut cells closed. The opening between two gut cell is closed. This is called closing of the stomata. তাহলে turgid and flaccid condition of the gut cell control the opening and closing of the stomata. Turgid condition কখন হয়? When amount of water increase within the gut cell, it is called turgid condition of the gut cell. During turgid condition, excess water creates pressure outer wall of the gut cell. As a result, gut cell bent outwards. As a result, gut cell bent outwards, and a small opening are produced between two gut cells. This is called opening of the stomata. And flaccid condition of the gut cell control the closing of the stomata. Flaccid condition of the gut cell control the closing of the stomata. During flaccid condition, that means when water decrease in the gut cell. During flaccid condition of the gut cell, that means when water decrease in the gut cell become relaxed. The opening between two gut cell is closed, and this is called closing of the stomata. That means turgid condition মানে water concentration টা increase হওয়া, তারপরে হচ্ছে gut cell bend হওয়া এবং স্টোমাটা ওপেন হওয়া। আর flaccid condition মানে water decrease হওয়া, gut cell relaxed হওয়া, স্টোমাটা closed হওয়া। তিনটা পয়েন্ট। তাহলে turgid condition, that means water increase in the gut cell bend and opening of the stomata. As flaccid condition, water decrease in the gut cell relaxed and closing of the stomata. এবার আসো endosmosis and exosmosis of the gut cell. Endosmosis মানে হচ্ছে when water enter into the cell, আর exosmosis হচ্ছে when water come out and from the cell. তাহলে endosmosis হচ্ছে when water enter into the cell, আর exosmosis হচ্ছে when water come out from the cell. This is called exosmosis. এখন দেখো when outer cell থেকে gut cell এর মধ্যে water enter করতেছে, এটাকে আমরা gut cell এর জন্য কি বলবো? endosmosis. বাট আউটার যে সেলগুলো সেগুলোর জন্য কি? exosmosis. যখন বাইরের সেলগুলো থেকে অন্যান্য সেল থেকে গাট সেলে ওয়াটার প্রবেশ করে তখন এটাকে আমরা গাট সেলের জন্য এন্ডোসমোসিস, বাট অন্য সেলগুলোর জন্য এক্সোসমোসিস। এখন তো আমরা অন্য সেল নিয়ে পড়তেছি না, আমরা পড়তেছি কি সেল নিয়ে? গাট সেল নিয়ে। তার মানে হচ্ছে আমাদের অন্য সেলে কি হচ্ছে সেটা মেইন বিষয় না, গাট সেলে কি হচ্ছে সেটাই মেইন বিষয়। যেহেতু আউটার সেল থেকে গাট সেলে ওয়াটার এন্টার করে তখন এটাকে আমরা কি বলবো? এন্ডোসমোসিস। বাট যখন গাট সেল থেকে আউটার সেলগুলোতে ওয়াটার চলে যাবে তখন আমরা এটাকে কি বলবো? exosmosis. So endosmosis and exosmosis condition by exosmosis process in the gut cell control the opening and closing of the stomata. প্রথমে আসো endosmosis. During endosmosis,
water enter into the gut cell. During endosmosis, water enter into the gut cell. As a result, gut cell turgid. As a result, gut cell turgid. And during turgid condition, water increase within the gut cell, and excess water create pressure outer wall of the gut cell. As a result, gut cell bend and a small opening created. This is called opening of the stomata. But the second point এর শেষের যে explanation সেগুলো কিন্তু প্রথম পয়েন্টে আমি করে ফেলছি। তাহলে endosmosis, during endosmosis water enter into the gut cell. During endosmosis water enter into the gut cell. তাহলে during endosmosis water enter into the gut cell. As a result, gut cell turgid. As a result, gut cell turgid. During turgid condition of the gut cell, the amount of water increase within the gut cell, and this excess water creates pressure outer wall of the gut cell, and gut cell bend. As a result, gut cell bend outwards, and a small opening created that is called opening of the stomata. তার মানে হচ্ছে যখন গাট সেল এন্ডোসমোসিস হবে তখন স্টোমাটা কি থাকবে, ওপেন থাকবে। প্রসেসটা কি, এন্ডোসমোসিস প্রসেসে ওয়াটার এন্টার ইনটু দ্য গাট সেল টার্জিড হবে। টার্জিড কন্ডিশনে অ্যামাউন্ট অফ ওয়াটার increase in the gut cell. Amount of water increase in the gut cell, and gut cell create pressure, gut cell become bent, and the opening created. This is called opening of the stomata. এবার আসো exosmosis. During exosmosis, water come out from the gut cell to the outer cell. During exosmosis, water come out from the gut cell. During exosmosis, water come out from the gut cell. As a result, this is called flaccid condition of the gut cell. As a result, water decrease in the gut cell. This is called flaccid condition of the gut cell. As a result, water decrease in the gut cell. This is called flaccid condition of the gut cell. During flaccid condition, gut cell become relaxed. During flaccid condition, gut cell become relaxed, and the opening between two gut cell closed. The opening between two gut cell closed. This is called closing of the stomata. That means flaccid exosmosis hole stomata কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তাহলে during exosmosis water come out from the gut cell. As a result, amount of water decrease in the gut cell. As a result, amount of water decrease in the gut cell. This is called flaccid condition of the gut cell. This is called flaccid condition of the gut cell. During flaccid condition, gut cell become relaxed. Gut cell become relaxed, and the opening between two gut cell became closed, and the opening between two gut cell is closed. This is called closing of the stomata. এবার এখন কথা হচ্ছে কেন গাট সেলের মধ্যে পানি ঢুকবে বা কেনই বা পানি বের হয়ে যাবে, এর কারণ কি? এই মেইন কারণ হচ্ছে অ্যামাউন্ট অফ the glucose and starch. We know that glucose are the soluble in water and stars are the insoluble in water. We know that glucose are the soluble in water and stars are the insoluble in water. When amount of glucose increase in the gut cell, when amount of glucose increase in the gut cell, যখন gut cell গ্লুকোজের অ্যামাউন্টটা কি হয়, বেড়ে যায়, ইনক্রিজ হয়। As the glucose are soluble in water, then the water enter into the gut cell by endosmosis process. Then water enter into the gut cell by endosmosis process. তাহলে প্রথম পয়েন্টেই কিন্তু তোমার মনে রাখতে হবে, বাকিগুলো আগের মতো। তাহলে হয় amount of glucose,
when amount of glucose increase in the gut cell. When amount of glucose increase in the gut cell, as glucose are soluble in water. As glucose are soluble in water, then water enter into the gut cell by endosmosis process. Then water enter into the gut cell by endosmosis process. During endosmosis, amount of water increase in the gut cell. During endosmosis, amount of water increase in the gut cell, and gut cell became turgid, and during turgid condition, the gut cell become bent and a small opening produced between two gut cell. This is called opening of the stomata. When amount of stars increase in the gut cell, as stars are insoluble in water, when amount of stars increase in the gut cell, as stars are insoluble in water, water come out from the gut cell by exosmosis process. Due to exosmosis, amount of water decrease in the gut cell. This is called flaccid condition of the gut cell. During flaccid condition, gut cell become relaxed. As a result, the opening between two gut cell is closed. This is called closing of the stomata. তাহলে দেখো একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। when গ্লুকোজের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ হয় তখন ওয়াটার প্রবেশ করে, এটাকে এন্ডোসমোসিস বলে। যখন এন্ডোসমোসিস হয়, ওয়াটারের অ্যামাউন্টটা ইনক্রিজ হয়, দিস ইজ কল্ড ফ্লাসিড কন্ডিশন অফ দ্য গাট সেল। ফ্লাসিড কন্ডিশনের জন্য গাট সেল বেন্ট হয়, স্টোমাটা ওপেন হয়। বাট যখন গাট সেল অ্যামাউন্ট অফ স্টার্চ বেড়ে যায়, ওয়াটার গাট সেল থেকে বের হয়ে যায়, এটাকে বলা হয় এক্সোসমোসিস। এক্সোসমোসিস হওয়ার কারণে ওয়াটার লেভেল ডিক্রিজ হয়ে যায়। ওয়াটার লেভেল যখন ডিক্রিজ হয়, গাট সেলটা ফ্ল্যাসিড হয়ে যায়। যখনই গাট সেল ফ্ল্যাসিড হয়ে যায়, তখন হচ্ছে গাট সেলগুলো রিল্যাক্সড হয়ে যায়, তাদের ওপেনিংটা ক্লোজ হয়ে যায়। দিস ইজ কল্ড ক্লোজিং অফ দা স্টোমাটা। আশা করি সবাই বুঝতে পারছে এই তিনটা পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট একটু পরে বলতেছি, যে এই mechanism of opening and closing of the stomata related to the turgid and flaccid condition of the gut cell, endosmosis and exosmosis, and amount of glucose and starch in the gut cell. Last থেকে আবার বলতেছি, when amount of glucose increase in the gut cell, as glucose are soluble in water, water enter into the gut cell by endosmosis process. Due to endosmosis, water level increase in the gut cell. As a result, gut cell become turgid. During turgid condition, gut cell bend and a small opening are produced between two gut cells. This is called opening of the stomata. When amount of starch increase in the gut cell, as starch are insoluble in water, water come out from the gut cell. This process is called exosmosis. During exosmosis, water level decrease in the gut cell. As a result, gut cell become flaccid. During flaccid condition, two gut cell become relaxed and small opening are closed. This is called closing of the stomata. Last point দিয়ে শেষ।
লাস্ট পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে পিএইচ কন্ট্রোল করে, এখানে আরো অনেক ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলো এর সাথে চলে আসবে। আচ্ছা খেয়াল করো, ডিউরিং ডে টাইম আমরা জানি হচ্ছে, আচ্ছা নাইট, ডিউরিং নাইট আর এট নাইট আমরা জানি যে দিনের বেলায় ডে টাইমে হচ্ছে তোমার হচ্ছে ফটোসিনথেসিস রেটটা বেশি থাকে, আর নাইট রাতের বেলায় ফটোসিনথেসিস রেট একবারেই থাকে না, তখন রেসপিরেশন রেটটা বেড়ে যায়। ডিউরিং নাইট the respiration occur in the plant cell. Respiration occur in the plant cell. আমরা প্ল্যান্টের সব সেল নিয়ে এখানে পড়তেছি না, আমরা গাট সেল নিয়ে পড়তেছি, আর বাকি সেলগুলোতে রেসপিরেশন হচ্ছে, বাট আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে গাট সেল। তাহলে ডিউরিং নাইট respiration occur in the gut cell, as gut cell has high amount of glucose, that means respiration rate is higher in the gut cell. We know that during respiration carbon dioxide are produced in the gut cell. So during night, due to respiration in the gut cell, carbon dioxide are produced, and this carbon dioxide reacts with the water of the gut cell. This carbon dioxide react with the water of the gut cell and produce carbonic acid. As the respiration rate increase in the gut cell, that means the amount of carbon dioxide also increase and amount of carbonic acid also increase. Amount of carbonic acid also increase. As when acid increase হয় তখন pH কি হয়? pH decrease হয়। When acid increase হয় তখন pH টা কি হয়? decrease হয়। Due to low pH or due to decrease of pH, তোমার হচ্ছে আমরা জানি যে এই দিনের বেলায় ফটোসিনথেসিস প্রসেসে প্ল্যান্টের মধ্যে কি প্রডিউস হয়? গ্লুকোজ প্রডিউস হয়। সেই গ্লুকোজ গুলো তোমার হচ্ছে প্ল্যান্ট কিন্তু সব এই গ্লুকোজটা তার সব গ্লুকোজ প্ল্যান্টের প্রয়োজন নাই, কিছু হচ্ছে গ্লুকোজ হচ্ছে প্ল্যান্ট নিজের জন্য ব্যবহার করে, আর যে এক্সেস যে গ্লুকোজ গুলো সেগুলো হচ্ছে স্টার্চে বা সেলুলোজে, এগুলোতে হচ্ছে কি থাকে? তোমার স্টোর হিসেবে থাকে। এই যখন এই pH টা ডিক্রিজ হয় তখন দিনের বেলায় যে ফটোসিনথেসিস প্রসেসে যে গ্লুকোজ গুলো তৈরি হয়েছে সেই গ্লুকোজ গুলো স্টার্চে কনভার্ট হয়। দ্যাট মিন্স যখন রাত হয় তখন স্টার্চের অ্যামাউন্ট কি বাড়তে থাকে, যখন স্টার্চের অ্যামাউন্ট বাড়তে থাকে, আর আমরা জানি স্টার্চ আর দ্য ইনসoluble in water, স্টার্চ আর ইনসoluble in water. As starch are insoluble in water, water come out from the gut cell. This process is called exosmosis. This process is called exosmosis. Due to exosmosis, তোমার হচ্ছে amount of water তোমার হচ্ছে decrease in the gut cell. Decrease water level in the gut cell. যখন gut cell water level decrease হয়ে যায়, this is called flaccid condition of the gut cell. During flaccid condition, gut cell relaxed and stomata closed. তাহলে হচ্ছে এই pH যখন হচ্ছে কমে যাবে, যখন pH টা ডিক্রিজ হয় তখন স্টোমাটা কি হয়? ক্লোজ হয়। আর মানে pH টা যখন ইনক্রিজ হবে তখন স্টোমাটা কি হবে? ওপেন হবে। তাহলে ডিউরিং নাইট respiration occur in the gut cell, and after respiration carbon dioxide are produced in the gut cell, and this carbon dioxide react with water of the gut cell produce carbonic acid. As the respiration rate increase in the gut cell, that means carbonic acid also increase in the gut cell. As carbonic acid increase, pH decrease. Due to low pH,
the glucose are converted into esters in the gut cell. That means at night the amount of esters increase in the gut cell. As esters are insoluble in water, water come out from the gut cell by exosmosis process. Due to exosmosis, water level decrease in the gut cell and gut cell become flaccid. And during flaccid condition, gut cell relax, and this is called closing of the stomata. তাহলে closing of the stomata কখন হয়? রাতে, নাইট, যখন রেসপিরেশন কম হয় না বেশি হয়? বেশি হয়। যখন রেসপিরেশনটা ইনক্রিজ হয়, যখন কার্বন ডাই অক্সাইড বেশি হয়, তখন যখন অ্যাসিডিটি বেশি হয় তখন স্টোমাটা ক্লোজ থাকে। বাট যখন পিএইচ কম থাকে তখন স্টোমাটা ক্লোজ থাকে। যখন স্টার্চ বেশি হয় তখন স্টোমাটা ক্লোজ থাকে। যখন এক্সোসমোসিস হয় তখন স্টোমাটা ক্লোজ থাকে। ফ্ল্যাসিড কন্ডিশনে স্টোমাটা কি থাকে? ক্লোজ থাকে। তাহলে এই হচ্ছে যে মেকানিজম অফ ওপেনিং এন্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটা ডিপেন্ডিং অন পিএইচ। এবার আসো, ডিউরিং ডে টাইম আমরা জানি যে দিনের বেলায় রেসপিরেশন রেট কি থাকে? লো না হাই? লো থাকে। রেসপিরেশন রেট লো হয়ে যায়, যার কারণে carbon dioxide amount of carbon dioxide become low, and due to low carbon dioxide react with water, that means carbonic acid ও কি হয়? কমে যায়। অর্থাৎ দিনের বেলায় কার্বনিক অ্যাসিডটা ডিক্রিজ হয়। as carbonic acid decrease, carbonic pH টা কি হয়? ইনক্রিজ হয়। as carbonic acid decrease, that means pH increase. যখন pH টা ইনক্রিজ হয়, ওই যে রাতের বেলায় যে স্টার্চ গুলো প্রোডিউস হইছে, তোমার গাট সেলে যে স্টার্চ গুলো প্রোডিউস হইছে, pH ইনক্রিজ হওয়ার কারণে সেই স্টার্চ গুলো গ্লুকোজে কনভার্ট হয়। that means দিনের বেলায় তোমার হচ্ছে অ্যামাউন্ট অফ গ্লুকোজ ইনক্রিজ ইন দা গাট সেল। তার মানে হচ্ছে দিনের বেলায় অ্যামাউন্ট অফ গ্লুকোজ ইনক্রিজ ইন দা গাট সেল। as the glucose increase in the gut cell, our glucose are soluble in water, that means তোমার হচ্ছে water enter in gut cell by endosmosis process. Water enter into the osmosis process. During endosmosis, water level increase. Water level increase of the gut cell. This is called turgid condition. This is called turgid condition of the gut cell. During turgid condition, gut cell become bent and stomata open. Stomata open. এই হচ্ছে pH। তার মানে হচ্ছে pH যখন ডিক্রিজ হবে স্টোমাটা ক্লোজ, pH যখন ইনক্রিজ হবে স্টোমাটা ওপেন। pH যখন তোমার হচ্ছে ডিক্রিজ হবে স্টোমাটা ক্লোজ, বাট pH যখন ইনক্রিজ হবে স্টোমাটা কি হবে? ওপেন হবে। তাহলে লাস্ট খেয়াল করো, মেকানিজম অফ ওপেনিং এন্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটা। During night, due to respiration, carbon dioxide are produced in the gut cell. This carbon dioxide react with water of the gut cell and produce carbonic acid. As the respiration rate increase at night, that means carbonic acid, amount of carbonic acid also increase at night. As carbonic acid increase, that means pH decrease. Due to low pH, the glucose that are produced by the photosynthesis process are converted into starch. That means at night, due to low pH, glucose are converted into starch. That means at night, amount of starch increase in the gut cell. As starch are insoluble in water, then water come out from the gut cell by exosmosis process. During exosmosis, water level decrease in the gut cell and gut cell become flaccid. And during flaccid condition, gut cell relax and stomata close. But during daytime, respiration rate low, respiration rate getting low, and amount of carbon dioxide also getting low.
and this carbon dioxide react with water produce carbonic acid. As the respiration rate low, carbon dioxide low, that means carbonic acid, amount of carbonic acid also decrease. As a result, amount of carbonic acid also decrease. When carbonic acid decrease, that means pH টা কি হয়, increase হয়. When carbonic acid decrease, then pH টা কি হয়, increase হয়. Due to high pH, then the esters that are produced at night are converted into glucose. That means when pH increase হয়, the esters are converted into glucose. That means at daytime, amount of glucose increase in the gut cell. Then as glucose is soluble in water, water enter into the gut cell by endosmosis process. Due to endosmosis, water level increase in the gut cell. This is called turgid condition of the gut cell. And during turgid condition, gut cell become bent and opening of the stomata. এখান থেকে এটা সিকিউ কোশ্চেনও আসে, আবার এমসিকিউ কোশ্চেনও আসে। খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড অ্যামাউন্টটা ইনক্রিজ যখন হয় তখন স্টোমাটা ক্লোজ হয়, কার্বন ডাই অক্সাইড যখন ডিক্রিজ হয় স্টোমাটা ওপেন, অ্যাসিড যখন ইনক্রিজ স্টোমাটা ক্লোজ, অ্যাসিড যখন ডিক্রিজ স্টোমাটা ওপেন, পিএইচ যখন ডিক্রিজ স্টোমাটা ক্লোজ, পিএইচ যখন ইনক্রিজ স্টোমাটা ওপেন, গ্লুকোজ যখন ইনক্রিজ স্টোমাটা ওপেন, এস্টার্স যখন ইনক্রিজ স্টোমাটা ক্লোজ। এই যখন এক্সোসমোসিস হয়, ডিউরিং এক্সোসমোসিস তখন স্টোমাটা ক্লোজ, এন্ডোসমোসিস স্টোমাটা ওপেন। টার্জিড কন্ডিশন স্টোমাটা ওপেন, প্ল্যাসিড কন্ডিশন স্টোমাটা ক্লোজ। এই দুইটা ফ্লোচার্ট একটু মনে রাখলেই হবে, এগুলা মুখস্থ করার কিছু নাই, জাস্ট সিকোয়েন্স গুলো মনে রাখবা। যে রেসপিরেশন হয়, কার্বন ডাই অক্সাইড হয়, কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড হয়, অ্যাসিড বাড়ে, পিএইচ কমে, পিএইচ কমলে তোমার হচ্ছে যে গ্লুকোজ স্টার্চে কনভার্ট হয়, আর স্টার্চ যখন বাড়ে এক্সোসমোসিস হয়, যখন এক্সোসমোসিস হয় ফ্ল্যাসিড হয়, ফ্ল্যাসিড হলে স্টোমাটা ক্লোজ হয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে এতক্ষণ যে মেকানিজম পড়ালাম এটা হচ্ছে একটা ওল্ড থিওরি, এটা মডার্ন থিওরি না। মডার্ন আরেকটা থিওরি আছে, সেটাকে বলা হয় পটাশিয়াম আয়ন পাম্প হাইপোথিসিস। এটা হচ্ছে পটাশিয়াম আয়ন পাম্প হাইপোথিসিস, ঠিক আছে? পটাশিয়াম আয়ন পাম্প হাইপোথিসিস এর একবারে সহজ, একটু খেয়াল করলে বুঝতে পারবা। 5 মিনিটের মতো লাগবে, 5 মিনিটও লাগবে না, 2-4 মিনিট। Potassium ion pump hypothesis. According to this theory, potassium ion is responsible for opening and closing of the stomata. According to this theory, potassium ion is responsible for opening and closing of the stomata. Gut cell has within the gut cell there are blue light receptor. Within the gut cell there are blue light receptor. When blue light, gut cell get this blue light, when blue light receptor of the gut cell get blue light, then it is stimulated, and when the gut cell blue light receptor is stimulated, potassium ion enter into the gut cell, and potassium ion enter into the gut cell. So according to potassium ion pump hypothesis, potassium ion responsible for opening and closing of the stomata. Potassium ion responsible for opening and closing of the stomata. Gut cell has blue light receptor. When gut cell blue light receptor get তোমার হচ্ছে blue light from the sun, then it is stimulated. When blue light receptor is stimulated, potassium ion enter into the gut cell. As a result, amount of potassium ion increase in the gut cell.
amount of potassium ion increase in the gut cell. As the potassium ion or solute, এটা একটা কি potassium ion কি solute, as potassium ion or solute increase in the gut cell, to make soluble, water enter into the gut cell by endosmosis process. Water enter into the gut cell by endosmosis process. Due to endosmosis, water level increase in the gut cell bed and opening of the stomata. While blue light receptor of the gut cell is stimulated, potassium ion enter into the gut cell. As a result, amount of potassium ion increase in the gut cell or amount of solute increase in the gut cell. To make soluble, water enter into the gut cell by endosmosis process. Due to endosmosis, water level increase in the gut cell and gut cell become bed, turgid become bed and opening of the stomata. রাতের বেলায় তার উল্টাটা ঘটে। During night, the blue light receptor, they are not stimulated, তারা stimulated হয় না। As a result, potassium ion come out from the gut cell. With the potassium ion, water also come out from the gut cell by exosmosis process. তাহলে during night, blue light receptor of the gut cell, they are not stimulated. As a result, potassium ion come out from the gut cell. With potassium ion, water also come out from the gut cell by exosmosis process. Due to exosmosis, water level decrease in the gut cell, and gut cell flaccid and closing of the stomata. তাহলে দিনের বেলায় পটাশিয়াম ব্লু লাইট থাকে, তাই পটাশিয়াম আয়ন গাট সেলে যায়, যার কারণে স্টোমাটা ওপেন হয়। তার মানে স্টোমাটা ওপেন কখন হবে? যখন পটাশিয়াম আয়ন ইনক্রিজ হবে। আর স্টোমাটা ক্লোজ কখন হবে? যখন পটাশিয়াম আয়ন ডিক্রিজ হবে। এই পটাশিয়াম আয়নের সাথে হাইড্রোজেন আয়ন, এই দুইটার সম্পর্ক অপোজিট। তার মানে যখন পটাশিয়াম আয়ন ইনক্রিজ হবে তখন তোমার স্টোমাটা ওপেন হবে। তাহলে হাইড্রোজেন আয়ন যখন ডিক্রিজ হবে তখন স্টোমাটা ওপেন হবে। তাহলে পটাশিয়াম আয়ন ইনক্রিজ হলে যদি স্টোমাটা ওপেন হয়, যেহেতু হাইড্রোজেন আয়ন আর পটাশিয়াম আয়ন রিলেশনটা উল্টা, তার মানে হাইড্রোজেন আয়ন ডিক্রিজ হলে স্টোমাটা ওপেন হবে। আবার যখন পটাশিয়াম আয়ন ডিক্রিজ হলে স্টোমাটা ক্লোজ হয়, তার মানে হাইড্রোজেন আয়ন ইনক্রিজ হলে স্টোমাটা কি হবে? ওপেন হবে। তাহলে এই পটাশিয়াম আয়ন থিওরি, একবারে ছোট শর্ট করে একটু পড়ে নিলেই হবে। তাহলে আমাদের এই টোটাল আমাদের আজকের পড়া, যে ওপেনিং এন্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটা, মেকানিজম অফ ওপেনিং অফ ক্লোজিং অফ দ্য স্টোমাটা or mechanism of transpiration process, mechanism of opening and closing of the stomata or mechanism of transpiration process. কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। পটাশিয়াম আর হাইড্রোজেন আয়নের রিলেশনটা একটু আলাদা বুঝাতে। পটাশিয়াম আয়নের সাথে হাইড্রোজেনের রিলেশন উল্টা, ওই যে পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়ন, পিএইচ যখন তোমার এই ডিক্রিজ হয়, তার মানে কি তখন তোমার পিএইচ যখন ডিক্রিজ হয় তখন স্টোমাটা কি হয় বলো তো? পিএইচ ডিক্রিজ হলে স্টোমাটা কি হয়? বন্ধ হয়ে যায়, স্টোমাটা বন্ধ থাকে। তার মানে আবার পটাশিয়াম আয়ন যখন ডিক্রিজ হয় স্টোমাটা ক্লোজ হয়। তার মানে কি পিএইচ ডিক্রিজ হওয়া মানে কি হাইড্রোজেন আয়ন কি হওয়া? বেড়ে যাওয়া। হাইড্রোজেন আয়ন ইনক্রিজ হলে স্টোমাটা ক্লোজ হয়। এই জন্য বলছি এই দুইটা রিলেশনটা উল্টা। আর স্যার পটাশিয়াম আয়ন যখন ঢুকে স্যার, তার সাথে স্যার ওই ওয়াটারের স্যার পোলারাইজেশনের কারণে স্যার ওয়াটারও পটাশিয়াম আয়নের সাথে স্যার গাট সেলে ঢুকে নাকি স্যার অন্য কোনো কারণে? হ্যাঁ, ওয়াটারে তোমার পটাশিয়াম আয়নের সাথে গাট সেলে প্রবেশ করে, যার কারণে তখন এন্ডোসমোসিস হয় গাট সেলে, আর ওয়াটার লেভেল ইনক্রিজ হয়ে যায়, তখন টার্জিট হয়ে যায়, স্টোমাটা ওপেন হয়ে যায়। আর যখন পটাশিয়াম আয়ন বাইরে চলে আসে তখন তোমার এই ওয়াটারও বাইরে চলে আসে, যার কারণে তোমার তখন ফ্ল্যাসিড কন্ডিশন হয়ে যায়। ওয়াটার লেভেল পানি কি গাট সেলে ঢুকছে পটাশিয়ামকে সলিউবল করার জন্য? হ্যাঁ,
গার্ড সেলকে সলিউবল করার জন্য এটা ঢুকতেছে, অর্থাৎ গার্ড সেল ওই যে পোলারিটির কারণেই ঢুকতেছে। আয়ন তো আয়নের সাথে ওয়াটার এমনি প্রবেশ করতেছে। স্যার সরি ফর ইন্টারাপ্টিং, ওই যে আমি অ্যাবসেন্ট রোল গুলো ওই যে চ্যাট বক্সে লিখে দিয়েছি স্যার, আপনার হ্যাঁ হ্যাঁ পাইছি, হ্যাঁ অ্যাবসেন্ট রোল পাইছি। তোমাদের তো অ্যাবসেন্ট অনেক বেশি, অন্যান্য ক্লাসে 2টা 3টা, তোমাদের অ্যাবসেন্ট লিখতে লিখতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে প্রতি। আর কার কোনো কোশ্চেন? সার্চের সাথে স্যার ওয়াটারের মানে রিলেশনটা সার্চ বেড়ে গেলে স্যার ওয়াটার কেন বের হয়ে যায়? গার্ড সেল থেকে ওয়াটার কেন বের হয়ে যায়? সার্চের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়। আচ্ছা, স্টার্স হচ্ছে ওয়াটারে ইনসলিউবল। এখন যখন ওয়াটার স্টার্সের কনসেন্ট্রেশনটা বেড়ে যায় তখন সেখানে তো ওয়াটারের প্রয়োজন নাই। ওয়াটার কিন্তু হচ্ছে যেখানে আমাদের বডিতে বা প্ল্যান্টের বডিতে ওয়াটার সেখানেই থাকে, যেখানে তার ওয়াটারের প্রয়োজন আছে, সেখানে যেখানে সে কোনো কিছুকে সলিউবল করতেছে সেখানে ওয়াটারের প্রয়োজন। বাট যখন স্টার্সের অ্যামাউন্টে বেড়ে যায় তখন তো সেখানে ওয়াটারের প্রয়োজন নাই, অ্যাজ স্টার্স হচ্ছে ইনসলিউবল ইন ওয়াটার, যার কারণে ওয়াটার গুলো আর তখন সেখানে এন্ডোসমোসিস হয় না। যে এক্সেস ওয়াটার গুলো থাকে সেগুলো বাইরে চলে আসে, যেহেতু গ্লুকোজ কমতেছে। যখন গ্লুকোজ থেকে স্টার্স হয়, তোমরা জানো যে গ্লুকোজ যখন একটা গ্লুকোজের সাথে আরেকটা গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন করে স্টার্স হয়, তখন সেখানে প্রতিবারই 1 মলিকুল অফ ওয়াটার কি হয়, প্রোডিউস হয়। তার মানে যখন স্টার্স তৈরি হচ্ছে তখন ওয়াটার কিন্তু এমনি বাড়তেছে, বাট এই ওয়াটারের সেখানে কোনো প্রয়োজন নাই, এই জন্য এক্সেস ওয়াটার গুলো তখন বাইরে চলে আসে। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার এন্ডোসমোসিস আর এক্সোসমোসিস কি যে কোনো প্ল্যান্টের জন্য? তুমি পুরো প্ল্যান্টের ক্ষেত্রে বলতে পারো যে প্ল্যান্টে এন্ডোসমোসিস হচ্ছে, বলতে পারো পুরো প্ল্যান্টে এক্সোসমোসিস হচ্ছে, এটা বলতে পারো। আবার এটাও বলতে পারো এই প্ল্যান্টের এই সেলে এন্ডোসমোসিস হচ্ছে, এই সেলে এক্সোসমোসিস হচ্ছে। এটা স্পেসিফিক ভাবে প্রত্যেকটা লোকেশন প্রত্যেকটা সেলের জন্য আলাদা করে হতে পারে, আবার পুরো প্ল্যান্টের জন্য আলাদা হতে পারে, পুরো একটা প্ল্যান্টের অর্গানের জন্য আলাদাভাবে হতে পারে। আর স্যার এন্ডোসমোসিস কি স্যার এন্ডো অসমোসিস থেকে আসছে, মানে এন্ডো আর অসমোসিস আলাদা ভাবে বললে? ও হ্যাঁ, এটা আসছে অসমোসিস থেকে। এন্ডো অসমোসিস, এন্ডো মানে যখন হচ্ছে ভেতরে হচ্ছে অসমোসিস, আর এক্সো মানে হচ্ছে অসমোসিসটা বাইরে চলে যাচ্ছে, এটাই অসমোসিস। এন্ডো এবং এক্সো। স্যার যে রেসপিরেশন মানে এরপরে যে স্যার ফ্লোচার্টটা দেখাইছিলেন ওখানে স্যার রেসপিরেশন থেকে ডিরেক্টলি বলা যায় না স্যার সে ওখানে ওই অক্সিডে মানে গ্লুকোজের অক্সিডেশন হচ্ছে, মানে হ্যাঁ সেটা বলতে পারো, সেটা একটু ডিপলি পড়া, এই জন্য আমি সেটা পড়াই নাই, এগুলো প্রয়োজন নাই এই জন্য পড়াই নাই। আমি এখন অক্সিডেশন রিডাকশন অনেক কিছু এক্সপ্লেইন করে বলতে পারতাম, কিন্তু সেগুলোর প্রয়োজন নাই। আর স্যার রেসপিরেশনের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এটা স্যার প্ল্যান্ট সেল থেকে প্ল্যান্ট বডি থেকে বের হয়ে যাচ্ছে না স্যার? না, প্ল্যান্ট বডি থেকে প্ল্যান্ট হচ্ছে রেসপিরেশনের যে কার্বন ডাই অক্সাইড, সে কার্বন ডাই অক্সাইডের কিছু কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, বাট আবার অনেক কার্বন ডাই অক্সাইড প্ল্যান্ট হচ্ছে ইউটিলাইজ করে, ইউজ করে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড তো বের হয়, বাট সব কার্বন ডাই অক্সাইড বের হয় না, কিছু বের হয় আর কিছু হচ্ছে প্ল্যান্ট ইউটিলাইজ করে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো। সাদমান কিছু বলবা? সাদমান? সরি স্যার, হ্যান্ড এই যে লোড করতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা ফটোসিনথেসিস শুরু করব। আসসালামু আলাইকুম।